গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ডুয়েল চ্যানেল এভিএস ভার্সনের যে বাইকটা, সেটা আজকে সামনে চলে আসছে। অনেক দিন ধরে বাইকটা নিয়ে রিভিউ করব করে করা হচ্ছে না। আসলে ভাই ব্রাদার থেকে জানেন, ভাই আশেপাশের ভাই ব্রাদারদের থেকেই বাইকটা নিয়ে আমাদের রিভিউ করতে হয়। সে যাই হোক, সে প্রসঙ্গে না যাই, বাইকটা আজকে হাতে পেয়ে গেলাম। এটা নিয়ে আজকে ওয়াক অ্যারাউন্ড করব, একটু রাইড করব। এটা নিয়ে আপনারা জেনে গেছেন, তাও এটা নিয়ে একটু হালকা পাতলা ধারণা দিব আর কি, বাইকটাতে কী কী আছে কী কী নেই এইসব নিয়ে। আর এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার শাহিদ কাপুরের যে বাইকটা আমরা মুভিতে দেখে থাকি সবসময়, এই যে গান মেটাল গ্রে। হ্যাঁ, মানে রয়্যাল এনফিল্ডের মনে হয় যে শুধু এই কালারটার জন্যেই রয়্যাল এনফিল্ডটা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। মানে আমাদের আশেপাশের ভাই বাদার যারা আছে, পোলাপান যারাই কিনছে রয়্যাল এনফিল্ড, সবার রয়্যাল এনফিল্ডটা দেশে আসার আগে থেকেই এই যে এই কালারটা, এই ভ্যারিয়েন্টটার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ছিল। আর এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি সেল হয়েছে। এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আমার জাস্ট ফিল হয়েছে আর কি। কারণ আমার নিজেরও এই কালারটা, মানে রয়্যাল এনফিল্ডের এই ভার্সনের এই কালারটা অনেক বেশি চোখে লাগছে। ইন্ডিয়াতে যখন রাইডাররা চালাইতো অথবা মুভি টুভিতে চালাইতো, তখন থেকেই এই বাইকটা, এই ভ্যারিয়েন্টটা অনেক চোখে পড়ছে আর কি। সো যাই হোক, ফাইনালি এই ভ্যারিয়েন্টের এই কালারের এই বাইকটা আজকে সামনে চলে আসছে। এটা নিয়ে আজকে ওয়াক অ্যারাউন্ড করবো, এটা নিয়ে হালকা পাতলা ধারণা দিব, এই আর কি। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ মিজাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। কথা বলবো আজকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 গান মেটাল গ্রে এই ভ্যারিয়েন্টটা নিয়ে। তার আগে বলিনি, ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো ফার্স্টে হচ্ছে বাইকটার লুক নিয়ে যদি বলি, লুক নিয়ে বলার কিছু নেই। প্রথমেই বলছি, এই বাইকটার এই কালারটার প্রতি সবার অনেক বেশি অ্যাট্রাকশন। সিটটা দেখে ধরে অনেক সফট মনে হইতেছে। মানে রয়্যাল এনফিল্ডের বাইক চালাইলে যদি বসে আরাম না পাওয়া যায়, সেটা আর কি রয়্যাল এনফিল্ড হলো। সো এটা অনেক বসে আরাম হবে, দেখে বোঝা যাচ্ছে। আর পিছনে যে পিলিয়ন সিটটা আছে, সেটাতেও পিলিয়ন বসে মজা হবে, অনেক ওয়াইড আছে, সেটা দেখেই ধরেই মনে হইতেছে। এরপর হচ্ছে গিয়ে আনুষঙ্গিক ব্যাপার স্যাপারগুলা, এই যে সাউন্ডটা শুনতে পাইতেছেন কিনা আপনারা জানেন না, টাক 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 শব্দ হবে। তো রয়্যাল এনফিল্ডের সব কিছু হচ্ছে লোহালঙ্কর টাইপের ব্যাপার স্যাপার। লোহালঙ্কর বলতে কি, প্রিমিয়াম ব্যাপার স্যাপার আর কি পুরো সব দিকে। এই যে পিছনে যে টায়ার হ্যাগার অথবা মাঠগার্ড যেটাই বলেন না কেন ইউজ করা হয়েছে, অনেক শক্তপোক্ত, মানে স্টেনলেস স্টিল অথবা লোহার এই টাইপের কিছু ইউজ করছে। এরপর এইদিকে যে বাম্পারটা দেখতে পাইতেছেন অথবা ক্র্যাশ গার্ড, যে যাই বলেন না কেন, এটা কিন্তু বাইকের সাথে দেওয়া হয় না। এটা যার বাইক, আমার ফ্রেন্ডের, ও এক্সট্রা আলাদা করে লাগাইছে। এটা মেবি ও বলছিল 4,500 টাকা ওর খরচ হয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে এটার আউটলুকের ব্যাপার স্যাপারগুলো। আর পিছনের যে সিটটা দেখতে পাইতেছেন, রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা অনেকে হচ্ছে পিছনের সিটটা খুলে চালায়। সো এটা আপনারা যদি চান, এটা কিন্তু খুলে শুধু সিঙ্গেল সিটে যখন রাইড করার বিলিয়ন নেওয়ার আপনার প্ল্যান থাকবে না, তো তখন কিন্তু আপনি শুধুমাত্র এটা খুলে নিয়ে শুধু সিঙ্গেল সিট দিয়ে চালাবেন। এটা দেখতে অনেক জোস লাগে। রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেলগুলোতে এই জিনিসটা খুব একটা যায় না, তাও অনেকে ট্রাই করে এটা। বাট এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল সিটে চালাইতে অনেক জোস লাগে আর কি দেখতে। ডাবল সিটে তো দেখতে পাইতেছেন, খারাপ লাগার কিছুই নেই। সো বাইকটার এবার পাওয়ার, টর্ক, ইঞ্জিন নিয়ে যদি বলতে যাই, এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, তারপর একটু করে শেয়ার করি। ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা দেখতে অনেক বড় লাগে, 350 সিসির ইঞ্জিন। এটা বড় যদি না লাগে তাহলে কি আর বড় লাগবে। যাই হোক, এটা দিয়ে ইউজ করা হয়েছে একটি 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার অ্যান্ড অয়েল কুল এফআই ইঞ্জিন। হ্যাঁ, আর এই সম্পূর্ণ যে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে কিন্তু এই ইঞ্জিনটা তৈরি করা হয়েছে। সো আগে আমরা যেটা ভাবতাম হচ্ছে গিয়ে ট্রাকের মতো ডক 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 সাউন্ড করবে, ভাইব্রেট করবে, ইঞ্জিন অনেক হিট হবে। সো এই যে প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে, উপর ভিত্তি করে যে বাইকগুলো বানানো হয়েছে রয়্যাল এনফিল্ডের এবার নতুন ভ্যারিয়েন্টগুলো, সো এটার মধ্যে কিন্তু ইঞ্জিন ভাইব্রেন্টের অথবা বডির মধ্যে ভাইব্রেট ফিল করবেন এমন ব্যাপারটা কিন্তু নেই, যতটুকু আমি জানি আর কি। তারপরও রাইড করার সময় ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবার এটার পাওয়ার টর্ক তো বলা হলো না। এটা থেকে আপনারা অলমোস্ট 20 বিএসপির ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 5250 আরপিএমে, আর 27 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন 4000 আরপিএমে।
পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 5 স্পিডের গিয়ার বক্স, আর ইঞ্জিন তো এফআই, সেটা অলমোস্ট আপনাদেরকে বলছি একবার। সো এফআই ইঞ্জিন হিসেবে যে অনেক বেশি মাইলেজ পাবেন, রয়্যাল এনফিল্ডে যে আমরা মাইলেজ কম পাবো সেটা আমরা জেনেই কিন্তু বাইকগুলো কিনি। সো মাইলেজের ব্যাপারটা বললাম না। এরপর হচ্ছে গিয়ে এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে ইউজ করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার। অনেক লম্বা ব্যাপার স্যাপারগুলো। যাই হোক, সাসপেনশনের ব্যাপারটা অনেক আরাম হবে আমি জানি যতটুক, কারণ আমি এর আগে মিটিওর রাইড করছিলাম, সেটা থেকেই অনেক ফিলটা পাইছি। সো এটাতেও সেম ফিলটা পাবো আশা করি, সেটা রাইড করার সময় আপনাদেরকে বলবো আর কি, দেখা যাক কী পাই। এরপরের ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে যদি বলতে চাই, এটা হচ্ছে একটা এভিএস ভার্সন। সো এটার মধ্যে একটা নন এভিএস ভার্সনও আছে। যাই হোক, এটাতে আপনারা এভিএস পাচ্ছেন, সো কোনো টেনশন নাই। ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 300 mm এর ডিস্ক ব্রেক, আর রিয়ার ইউজ করা হয়েছে একটি 153 mm এর ডিস্ক ব্রেক। আর এটার যে হুইল সাইজ সামনে আর পিছনে অনেকটা কাছাকাছি, যদিও আমরা মিটিওরে দেখছিলাম যে সামনের চাকাটা একটু না ভালোই বড় পিছনেরটার থেকে। যাই হোক, এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 19 ইঞ্চ অ্যালয়রিংয়ের সাথে 100/90 সেকশনের টায়ার, আর রিয়ার ইউজ করা হয়েছে 18 ইঞ্চ অ্যালয়রিংয়ের সাথে 120/80 সেকশনের টায়ার। এরপরে ইলেকট্রিক্যাস ব্যাপার স্যাপারগুলো নিয়ে যদি বলি, ফ্রন্টে হেডলাইট হচ্ছে হ্যালোজেন, টেল লাইট হ্যালোজেন, টার্ন লাইটগুলো হ্যালোজেন, আর টেল লাইটও কিন্তু হ্যালোজেন। আর পিছনের দিকটা দেখতে অনেকটা এরকম লাগবে, খুবই সুন্দর লাগে আমার কাছে। এখানে নাম্বার প্লেটটা লাগাই দিতে পারবেন। এরপর এটার যে এক্সস্ট পাইপ, সেটা সাউন্ডটা আপনাদেরকে পরে শোনাবো। পেছন থেকে দেখতে বাইকটা অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে গিয়ে সারি গার্ড আছে, লেডিস ফুটরেস্ট আছে, আর এরপর হচ্ছে গিয়ে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারও কিন্তু পাওয়া যাবেন, মানে এই যে ইঞ্জিন কার্ট অফ ফিচার যেটাকে বলে। এরপর এটাতে সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যেতেছেন। এরপর হচ্ছে গিয়ে বাইকটা আমরা একটু বসে রাইড করে এটার আদার্স ব্যাপার স্যাপারগুলো সেগুলো আপনাদের সাথে একটু দেখাবো আর কি। তারপর এটার কিটা যদি একটু দেখাই, কিটা অনেকটা মিটিওরের মতোই সেম, মানে রয়্যাল এনফিল্ডের বাইক সবগুলোর কি অনেকটা সেমই হবে। সো এটার নিয়ে বলার কিছু নাই। একটু বসে এবার বাইকটা যদি আমরা রাইড করে দেখাই, সিট হাইট তো অনেক মিটিওরের কাছাকাছি বলা যায়, বাট আমার কাছে মনে হইতেছে একটু উঁচা। সিট হাইটটা একটু উঁচা মনে হইতেছে। এরপর এটা সামনে যদি দেখি, সামনের লুকটা আপনারা কতটুকু পাইতেছেন, ফুল ভিউটা পাচ্ছেন কিনা জানি না। সাইড গ্লাসটা অনেক সুন্দর লাগে দেখতে। এখানে কি আছে, এটা যে কি হোল, অন অফ লক। এটা এই রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিন কিল সুইচটা, এটা দেখতে একটু অন্যগুলোর চেয়ে আলাদা, সবগুলোতেই সেম, বাট হচ্ছে গিয়ে অন্যান্য বাইকগুলোর চেয়ে আলাদা। এই যে গোল একটা ব্যাপার, এটা সুন্দর লাগে, অ্যান্টিক ব্যাপার স্যাপার। আর এই পাশে হচ্ছে গিয়ে হ্যাজার্ড সুইচ আছে। তারপর এদিকে যদি দেখি, পাসিং লাইট, ইন্ডিকেটার, এটা হচ্ছে হর্ন। ওয়েট ডাইমেনশনস নিয়ে যদি বলি, অ্যাজ ইউজুয়াল রয়্যাল এনফিল্ডের বাইক ওজন বেশি হবে। এটা হচ্ছে কি আপনার 195 কেজি ওজনের একটা বাইক, অনেক ওজন বসেই ফিল হইতেছে, কিন্তু হচ্ছে গিয়ে রাইড করার সময় এটা আশা করি ফিল হবে না। মিটিওরটা রাইড করার সময় আমার তেমনই ফিল হয়েছিল। এরপর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন হচ্ছে 170 mm, এটার হচ্ছে সিট হাইট 1090 mm, 5 ফুট 8 হিসেবে আমি ভালোই 2 পায়ে নাগাল পাইতেছি। 5 ফুট 8 বা এর নিচে যে রাইডার যারা আছেন, লাইক হচ্ছে 5.5, তারও এর নিচেও যারা আছে, তারা কিন্তু খুব আরামসে বাইকটা কন্ট্রোলিং করতে পারবে। এটা নিয়ে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না আর কি। এরপর হচ্ছে গিয়ে এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 13 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। এটা তো ফ্লিপ করে, সুন্দর তো জিনিসটা। তো এভাবে ফ্লিপ দেখতে পাইতেছেন কিনা জানি না, দেখাই আবার। এভাবে ফ্লিপ করে এভাবে দিতে হবে। আচ্ছা, সুন্দর জিনিসটা। এটা কিন্তু উঠে আসে না, দামি বাইক উঠে আসবে কেন, যেগুলো আমাদের মতো নর্মাল বাইক উঠে চলে আসবে। সো জিনিসটা এরকম থাকবে। ক্লাসি। রয়্যাল এনফিল্ডের মধ্যে যদি ক্লাসি ব্যাপার না থাকে তাইলে কি হবে? অটো লেগে যায়। মূর্খ আমি, কেন যে আসলাম রয়্যাল এনফিল্ড চালাইতে। আচ্ছা, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ ফিচারটা কি কাজ করে? কিটা দিলাম, খুবই সুন্দর লাগতেছে, ক্লাসিক ব্যাপার স্যাপার, দেখতে জোস লাগতেছে। এদিকে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিংটা করা আছে। এটা কি কোনো কাজে দেয় নাকি, কোনো সুইচ টুইচ নাকি, বুঝতেছি না। যাই হোক, আচ্ছা, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ ফিচারটা আছে কিনা দেখি একটু। বাইক তো স্টার্ট হয়ে গেল, বাইক কি চলবে? না, স্টার্ট হবে না। যাক, কাজ করে।
ঠিক আছে, এই হচ্ছে বাইকের ব্যাপার স্যাপারগুলা। এখন বাইকটা একটু আমরা রাইড করব, কেমন ফিলটা দেয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চড়ে বসলাম। আচ্ছা, এটাতে বসে কিন্তু পাটা মানে ওই যে মিটিওর 350 যখন রাইড করছিলাম পাটা অনেক সামনে। মিটিওর তো হচ্ছে একটা ক্রুইজার বাইক, সো এটাকে কিন্তু ক্রুইজার বলা যায় না, এটা হচ্ছে গিয়ে মোটামুটি ক্যাফে রেসার টাইপের একটা, মানে বসে টসে যেটা ফিল হয় আর কি, এই টাইপের একটা ফিল দিচ্ছে। আর হচ্ছে গিয়ে পাইপ হ্যান্ডেল বারটাও দেখতে খুব সুন্দর, স্ট্রেট বসে থাকতে হবে, কোনো ঝুঁকতে হবে না, পিছনের দিকে হেলান দিয়ে চালাইতে হবে এমন না, মানে ওভারঅল স্ট্রেট আরামসে আপনারা বসে বাইকটা রাইড করতে পারবেন। যাই হোক, আমরা বাইকটা একটু রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা কি শুনতেছেন? নাইস, মানে যেটা থাকার কথা সেটা আছে। সে গিয়ার কততে আছে? হ্যাঁ, গিয়ার একই আছে। জায়গাটা তো সুন্দর না? আগে কখনো এখানে আসা হয়নি, যদিও আমার অনেক পরিচিত জায়গা, বাট আসা হয়নি। ওরে বাবারে, তো কাদা। তো বাইকের মালিক কিন্তু অলরেডি বলে দিছে বাইক 40-45-এর বেশি উঠানো যাবে না। যাই হোক, সে এটা খুব মেনটেন করে চালাচ্ছে। সো আমি গিয়ার 2-তে রাখি। সাউন্ডটা কিন্তু মিটিওরের চেয়ে অনেক, মানে বেজ নোটটা একটু বেশি। হ্যাঁ, এটার যে সাউন্ডটা, যে আমি মিটিওর চালাইছিলাম না, মিটিওরটা তো আছে, বেজ নোটটা আছে, বাট এটাতে একটু বেশি, মানে ক্লাসিকের যে মেইন ভাইবটা এটাতে কিন্তু আছে। যদিও আমার সব কিছু মিলে ক্রুইজারটাই ভালো লাগে, মানে ক্রুইজারের যে ফিলটা সেটাই ভালো লাগে, সেই জন্য হচ্ছে গিয়ে ক্লাসিকটা অত প্রেফার করি না আর কি। বাট চালাই কিন্তু মজাই পাইতেছি, যে একটা বড় সড়ো বাইক, মানে এটাতে প্রথম বসে তারপর এটা একটু ধাক্কায় ধুক্কায় যে ফিলটা হয় সেটা কিন্তু নাই। মানে অ্যাজ ইউজুয়াল চালাইয়ে পুরা স্টেবিলিটি জোস, সব কিছু জোস, চালাইয়ে কিন্তু পুরা দূরা লাগতেছে। কিন্তু একটু ঘুরাই, এই জায়গাটাতে অনেক জ্যাম। ভাই রয়্যাল এনফিল্ডের বাইক, ভাই রয়্যাল এনফিল্ড, এটা নিয়ে আসলে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। এটার ফিল হচ্ছে গিয়ে, মানে ছাপড়িগিরি করা যাবে না, কথা হচ্ছে এটা এটা বসলে ছাপড়িও ভালোই যাবে, কারণ কারই ইচ্ছে করবে এত সুন্দর কমফোর্টের একটা বাইক, হ্যাঁ, বসবে সাইট সিন করবে। বেশি জোশ হইতো হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তাগুলোতে রাইড করার জন্য এই বাইকগুলো। আমি মনে করি রয়্যাল এনফিল্ড বানাইছেই এই ধরনের রাইডগুলোর জন্য। সিটি কমিউটিংয়ের জন্য হ্যাঁ চালান যায়, বাট যেটা হচ্ছে গিয়ে লং ট্যুরে যাবেন আস্তে আস্তে, মোটামুটি আস্তে আস্তে কি যতটুক দরকার অতটুকু স্পিড আছে বাইকটাতে, আরামসে রাইড একটা, মানে কমফোর্ট একটা, ফান। মানে রয়্যাল এনফিল্ড হচ্ছে গিয়ে একটা ফান বাইক। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে টাকা পয়সায় জমায়ে জীবনে একটাই বাইক কিনবেন, সেটা রয়্যাল এনফিল্ড, তাহলে হচ্ছে গিয়ে একটু প্যারা খাইয়ে যাবেন, কারণ এটা তো হচ্ছে গিয়ে আপনার মাইলেজ, খুব একটা মাইলেজ পাবেন না। ডেলি রাইড করবেন, সব জায়গায় নিয়ে বাইকটা বের হবেন। হ্যাঁ, এটা ঘুরেতে টুরেতেও কিন্তু একটু জায়গা টায়গা লাগে, এই আর কি। সো আমি মনে করি আর কি, তো রয়্যাল এনফিল্ডটা হচ্ছে গিয়ে মোটামুটি যাদের হচ্ছে গিয়ে আরেকটা বাইক আছে, হ্যাঁ 125 অথবা 150cc এই টাইপের একটা বাইক আছে, সো তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে মোটামুটি বাইকটা রাইড করে মজা হবে আর কি। মাঝের মধ্যে ধরেন বেরোইলেন, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে বেরোলেন, অথবা একা রাইডে তো চিল আলাদাই, সেটা বলার অপেক্ষা রাখে না। সো একাই ধরেন বেরোইলেন, অন্যরকম। মানে এই বাইকটা নিয়ে একা রাইড করতে বেরোইলে ফিল হবে যে কি আপনার সাথে আর কারো সঙ্গীত দরকার নাই আসলে। মানে রয়্যাল এনফিল্ড থাকলে আর সঙ্গীত দরকারটা কি বলেন? হ্যাঁ, চালাই আমার কাছে ভালোই লাগতেছে, কোনো ধরনের ব্যাড বাস পাচ্ছি না। সো এটা যেহেতু এখনও মেনটেন করে চালাচ্ছে, এখনও
সো ওইভাবে টান টুন দিয়েও দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ এটা নিয়ে সামনে আরও একটা রাইড রিভিউ দিব, আর এটার যে মাইলেজ টাইলেজ প্রসঙ্গে অন্যান্য ব্যাপার স্যাপার যেগুলো আছে সেগুলো আমরা ট্রাই করব যে এই বাইকটার যে ওনার তার সাথে কথা বলে কেমন সার্ভিস পাচ্ছে, সো এগুলো তাকে জিজ্ঞেস করবো আর কি। ক্লাচ তারপর ব্রেক খুবই সফট, মানে ফিল হচ্ছে না, হালকা করে টাচ করলেই কাজ করতেছে। সো আমরা হচ্ছে কি এখন এই রয়্যাল এনফিল্ডের যে ওনার তার সাথে একটু কথা বলবো, হচ্ছে আমার ফ্রেন্ড। তো বাইকটা নিয়ে আসলে ফিলটা কেমন হইতেছে, তো চালাই কেমন লাগতেছে? আগে আমি তো 150 সিসি চালাইছি, হ্যাঁ 350টা একটু অন্যরকম, মানে এটার স্মুথনেস ওটার থেকে অনেক বেশি। অনেক বসে কমফোর্ট বেশি, পিলিয়নের কমফোর্ট আছে, নিচে বসেও মজা। তবে একটা সমস্যা শুধু হিটিং ইস্যুটা, ইঞ্জিনের হিটিং একটা ইস্যু আছে। হ্যাঁ ইঞ্জিন হিটটা হয়, অনেক হিট হয়, এটা সিটিতে বেশি হয়, হাইওয়েতে বোঝা যায় না তেমন একটা। এখন তো আমি জানি রয়্যাল এনফিল্ডের চিটাগাং ওদের একটা সার্ভিস সেন্টার আছে, ওইখানে কি দেখানো হয়েছে? এটা অলরেডি 500 কিলো ওভার, তো এটাতে আমার ওই মোবিল পাল্টানো হয়েছে। এখনো তেমন বেশি পার্থক্য দেখতেছি না, হিটিং ইস্যু আছে এখন। মানে হিটিং ইস্যু নিয়ে কি ওদের সাথে কথা বলা হয়েছে? যে ওরা বলছে 2000 কিলো পার হইলে, মানে আপনার ব্রেকিং পিরিয়ডটা পার হইলে একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা ছাড়া আর অন্য কোনো এরকম সমস্যা না না না, এটার মজাই আলাদা, এটার মজা অন্য বাইকের সাথে তুলনা করে। রয়্যাল এনফিল্ডের এক্স্যাক্টলি এই ভেরিয়েন্টটা কেনার পেছনে কারণটা কি? রয়্যাল এনফিল্ডে তো আরো ছিল। এটা কেনার পেছনে কারণ হচ্ছে এটা মুভিতে দেখা হয়েছিল, গান মেটালটা মুভিতে দেখছিলাম। হ্যাঁ এই কারণে আমি ভিডিওতে ব্যাপারটা বলছি যে গান মেটাল এটা আমাদের বাংলাদেশের পোলাবেনের কাছে হচ্ছে গিয়ে, আমার নিজের কাছেও রয়্যাল এনফিল্ড মানে হচ্ছে গিয়ে এটা জিজি, এটা ব্ল্যাক কালারটা अवेलेबल, এটা একটু ইউনিক, এটা কালারটা ইউনিক আর দেখতেও সুন্দর, লুকিংটা বেস্ট। এটার কালার ম্যাচিংটা যেটা ওই যে সিট কভারে একটা চকলেট কালার দিছে, ওভারঅল দেখে ভালো। আচ্ছা এটা মাইলেজ কেমন দিতেছে কোনো আইডিয়া? মাইলেজ 25 to 28 এখন পর্যন্ত পাইতেছি আমি এরকম। এটা মেবি আরো একটু বাড়ার সম্ভাবনা আছে, ব্রেকিং পিরিয়ডটা পাইলে হয়তো অনেক কিছু চেঞ্জ হবে। সো আপাতত বাইকটা যেহেতু খুব বেশিও রাইড করে নাই, এটা নিয়ে খুব একটা বেশি আসলে ওর কাছে জানতে চাওয়াও ঠিক হবে না। আরও যাক, এটা আমি নিজেও রাইড করবো, আজকেও আমি খুব বেশি একটা রাইড করি নাই বাইকটা। সো এটা ভালোভাবে নিজেও রাইড করবো, ওর থেকেও এক্সপিরিয়েন্স নিব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই যাইস অল্টারনেশনের সাথেই থাকবেন। সালাম আলাইকুম।